নরসিংদীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা বিক্রেতাদের পশু নিয়ে দর কষাকষি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? আমি এখন রয়েছি নরসিংদীর সর্ববৃহৎ পশুর হাট, যেটা কিনা আপনার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া হাট। এই হাটটি শুধু নরসিংদী নয়, ঢাকা বিভাগের মাঝে দ্বিতীয়, গাবতলীর পরে দ্বিতীয় এবং সারা বাংলাদেশের চতুর্থ সর্ববৃহৎ হাট। তো আমরা যেটা দেখতে পাই যে এই হাটে সকাল থেকেই পশু নিয়ে গাড়ি আসা শুরু করেছে। এই হাটটি সাধারণত সপ্তাহে শনিবারে থাকলেও ঈদ উপলক্ষে বুধবারও এই হাটটি সম্প্রসারণ করা হয়েছে। এই হাটটি সাধারণত আমরা দেখতে পাই যে দুপুর 2টার পরে জমে, কিন্তু আমরা দেখতে পাই যে সকাল থেকে গরুবাহী ট্রাকগুলি এই হাটে নিয়ে আসা হচ্ছে। এই হাটে আমরা দেখতে পাই যে ঢাকা, মানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুরের সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এই হাটে গরু নিয়ে আসা হয়। এবং এই হাট থেকেও নরসিংদীর বিভিন্ন গরু বিক্রি সহ এই হাট থেকে বিভিন্ন ব্যাপারীরা গরু সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন উপজেলায় বিক্রি করে থাকে। এবং এই হাটে যে সার্বিক ব্যবস্থাপনা, আমরা কথা বলেছি ইজারাদারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সার্বিক নিরাপত্তার সাথে তারা তাদের নিজস্ব লোকজন এবং পুলিশ বাহিনী সহযোগিতা নিয়েছেন। এছাড়াও আমরা যেটা দেখতে পাই, জাল নোট শনাক্তকরণের বুথ বসিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পশুর পরীক্ষার জন্য তারা আলাদাভাবে ব্যবস্থা নিয়েছেন। এছাড়া আমরা যেটা দেখতে পাই যে এই হাটে পুলিশ সার্বক্ষণিক সিসি ক্যামেরা ফুটেজ সহকারে ড্রোনের ব্যবহার করেছেন। এই হাটে আমরা যেটা দেখতে পাই যে এইখানে সার্বিক নিরাপত্তার জন্য সবভাবে ব্যবস্থা নিয়েছেন হাট কর্তৃপক্ষ। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে এই হাট সহ 6টি উপজেলায় মোট স্থায়ী অস্থায়ী মিলিয়ে 90টি হাট রয়েছে, যেখানে ক্রেতা বিক্রেতাদের সমাগম আমরা দেখতে পাই। এবং আমরা যেটা দেখতে পাই যে এই হাটের যে ব্যাপ্তি এবং পরিধি, আজকে বাজার মূল্য আমরা যেটা দেখতে পাই যে ছোট গরুর দাম স্বাভাবিক রয়েছে এবং বড় গরুর যেই দাম তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই ছিল নরসিংদীর পুটিয়া হাট থেকে আমার নিকট সর্বশেষ।